নতি স্বীকার করলে ইরান ধ্বংস করবে না যুক্তরাষ্ট্র, তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। নিউ ইয়র্ক সিটিতে রাতভর ভারী বৃষ্টি, বরফ গলার কারণে কয়েকটি সড়কে জলাবদ্ধতা, অতিরিক্ত সতর্কতা অবলম্বন আহ্বান। যুক্তরাষ্ট্রের চলতি কর মৌসুমে বেড়েছে গড় ট্যাক্স রিফান্ডের পরিমাণ, গত বছরের তুলনায় ট্যাক্স রিফান্ড বৃদ্ধির পরিমাণ 10.6%। এবং গেল মাসে যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে কমেছে কর্মসংস্থান, বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 4.4%। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছে আমি আউয়ালুন নিসা। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধ বন্ধ করার আর কোনো বিকল্প পথ নেই। ইরান যদি নতি স্বীকার করে তবে তার যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটিকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনতে কাজ করবে। ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, উন্নত ও শক্তিশালী করে তোলা হবে। এদিকে সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের ব্যাখ্যায় ট্রাম্প বলেন, ইরান চাইলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঘোষণা দিতে পারে, তবে এমন পরিস্থিতিও হতে পারে যখন তারা আর যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম থাকবে না, কারণ লড়াই করার মতো তাদের কাছে আর কেউ বা কিছুই থাকবে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে রাতভর ভারী বৃষ্টিপাত ও বরফ গলার কারণে কয়েকটি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে শহরের গুরুত্বপূর্ণ কিছু সড়কে পানি জমে যান চলাচল বিঘ্ন ঘটে। শহরের কুইন্স এলাকার রাকওয়ে বুলেভার্ড সড়কের একটি অংশ বৃষ্টির সময় প্রায় পুকুরের মতো হয়ে যায়। এ সময় ব্রুকভিল বুলেভার্ড সড়কে একটি ব্যক্তিগত গাড়ি পানিতে আটকা পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। গাড়ি চালক হারো সিং বলেন, তিনি পানির মধ্য দিয়ে যাওয়ার সময় গাড়ির ইঞ্জিন কাঁপছিল, তিনি সামনে যেতে পারছিলেন না। ভারী বৃষ্টি হলে প্রায়ই এ ধরনের সমস্যা দেখা দেয় বলে জানান তিনি। এদিকে এই পরিস্থিতিতে চালকদের জলবদ্ধ বা ভেজা সড়কে চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। নিউ ইয়র্ক সিটিতে এ সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা নেই, তবে আবহাওয়া শান্ত থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার রাত 9টার দিকে ত্রিরাজ্য এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঝড় আঘাত হানে। যুক্তরাষ্ট্রের চলতি বছর কর মৌসুমে গড় ট্যাক্স রিফান্ডের পরিমাণ বেড়েছে। ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর একই সময়ে তুলনায় গড় ট্যাক্স রিফান্ড প্রায় 10.6% বেড়েছে। গত 27 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের গড় ট্যাক্স রিফান্ড দাঁড়িয়েছে $3,742, যা গত বছর একই সময়ে ছিল $3,382। সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ট্যাক্স রিফান্ডের পরিমাণ বেশি থাকে। পরে কর জমা দেওয়ার শেষ সময় যত এগিয়ে আসে, গড় রিফান্ড ধীরে ধীরে কমতে থাকে। কর কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 5,15,00,000 ট্যাক্স রিটার্ন জমা পড়েছে। 15 এপ্রিলের মধ্যে মোট প্রায় 16,40,00,000 রিটার্ন জমা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, নতুন কিছু কর ছাড় এবং বড় মানের কর ছাড়ের কারণে অনেক করদাতা এবার তুলনামূলক বেশি টাকা ফেরত পেতে পারেন, তবে প্রকৃত ফেরতের পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারি মাসে অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থানের সংখ্যা কমেছে, পাশাপাশি বেকারত্বের হার বেড়ে 4.4% দাঁড়িয়েছে। শুক্রবার লেবার ডিপার্টমেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে কৃষি বহির্ভূত খাতে কর্মসংস্থান কমেছে 92,000, যেখানে জানুয়ারি মাসে সংশোধিত হিসেবে কর্মসংস্থান বেড়েছিল 1,26,000। খাতভিত্তিক তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বেশি 28,000 কর্মসংস্থান কমেছে। এছাড়া তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান কমেছে 11,000, পরিবহন ও গুদামজাত খাতে 11,000 এবং নির্মাণ খাতে 11,000 কর্মসংস্থান কমেছে। ফেডারেল সরকারে কর্মসংস্থান কমেছে 10,000। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ধারণা করছিলেন ফেব্রুয়ারিতে প্রায় 59,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিশ্লেষকদের মতে, শুল্ক নীতি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন,
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের দাম বাড়ছে, যা মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি করছে এবং শেয়ার বাজারেও অস্থিরতা দেখা দিচ্ছে। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।